সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করি। আজকের আলোচনা হচ্ছে দুটো পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালার যদি মাত্রা বা ডিগ্রি আমাদের জানা থাকে তাহলে সেই বহুপদী সংখ্যামালা দুটির যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল যদি পলিনোমিয়াল হয় তাহলে তাদের মাত্রা নিয়ে আলোচনা করব। তাহলে এই চার্টটার মধ্যে আমরা দেখি এই ছকের মধ্যে px বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পলিনোমিয়াল দেয়া আছে, qx বহুপদী সংখ্যামালা দেয়া আছে, তাদের যোগফল, গুণফল এগুলো আমরা বের করব। বের করে আমরা দেখব তাদের মাত্রা কীরকম হচ্ছে। তাহলে এখন আমরা প্রথম ক্ষেত্রে খালি যোগফলটা নিয়ে আলোচনা করব, পরবর্তী সিটগুলোতে গুণফল এবং ভাগফল নিয়ে আলোচনা করব। আসলে বিয়োগফলটা কিন্তু যোগফলেরই নামান্তর, কারণ px প্লাস qx এর জায়গায় যদি px মাইনাস qx করি তাকে আমরা লিখব px প্লাস মাইনাস qx এর যোগফল, অর্থাৎ শুধু প্লাসটা নিয়ে আলোচনা করলেই হবে, মাইনাসটা না করে পরবর্তীতে আমরা গুণফল এবং ভাগফল নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা খালি যোগফল নিয়ে আলোচনা করব। px এর মান যখন x প্লাস 10, qx হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 7, তখন তোমরা দেখো px প্লাস qx আমি করে দিয়েছি, দেখো তো ঠিক করেছি কিনা। হ্যাঁ স্যার, 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। আচ্ছা, এবার পরেরটার জন্য দেখো আমি সাবট্রেস করে দিচ্ছি, পরেরটার জন্য তুমি আমাকে বলো দেখি আমি ঠিক লিখেছি কিনা। পরেরটার জন্য স্যার হবে যখন x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2 আর মাইনাস x স্কোয়ার প্লাস 7x প্লাস, তখন হবে স্যার 2x প্লাস 10। 2x প্লাস 10। ওকে। আর শেষেরটার জন্য বলো। স্যার শেষেরটার জন্য হবে -2। -2। তাহলে আমি ঠিকই করেছি দেখা যাচ্ছে। এবার আমাদের px আর qx এর মাত্রাগুলি এই px আর qx এর কলমটা অবজার্ভ করে বা লক্ষ্য করে আমাকে বলো। স্যার px এর মাত্রা হচ্ছে 1, পরেরটা আর qx এর মাত্রা হচ্ছে 2। দ্বিতীয় ক্ষেত্রে স্যার px এর মাত্রা হচ্ছে 2, মাত্রাগুলো খালি বলো তাহলেই হবে। আর qx এরও 2। px qx না বলে শুধু মাত্রাগুলো বলে দাও, আমি বুঝতে পারবো। আর স্যার 3 নম্বরের জন্য দুটোই 3। দুটোই 3। এবার px প্লাস qx অর্থাৎ এই কলমটা, এই স্তম্ভটা লক্ষ্য করে তার মাত্রাটা বলো। স্যার প্রথমের জন্য 2, দ্বিতীয়র জন্য 1, তৃতীয়র জন্য 0। এবার px আর qx এই দুটো মাত্রা যে পাশাপাশি লেখা আছে সেটা লক্ষ্য করে তাদের মধ্যে বৃহত্তর যেটি সেটা আমাকে বলো। প্রথমটা 2, পরেরটাও 2, তারপরেরটা 3। তা দেখো এখানে যে যোগফল দুটো পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যা রাশির করেছিলাম তার মাত্রা px আর qx এর মাত্রা দুটির মধ্যে বৃহত্তরটির সঙ্গে সমান হয়েছে, পরেরগুলোর ক্ষেত্রে দেখো ছোট হয়ে গেছে। তাহলে আমরা সাধারণ ক্ষেত্রে বলতে পারি যে px আর qx এর যোগফলের মাত্রা হয় px আর qx এর মধ্যে বৃহত্তরটির সমান হবে আর নয়তো তার চেয়ে ছোট হবে। তাহলে দেখো তো ছোট বা সমান এই বাক্যটা পড়ে দেখো, px প্লাস qx এর মাত্রা, তাহলে px এবং qx এর মাত্রা দ্বয়ের যোগফলের চেয়ে আমরা দেখতে পাচ্ছি বৃহত্তরটি, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে px প্লাস qx এর মাত্রা px আর qx এর মাত্রা দুটি বৃহত্তরটির চেয়ে ছোট হবে বা সমান হবে, ঠিক আছে। আর আমরা বলেছি বিয়োগের ক্ষেত্রেও সেটা হবে, তা দুটোই একসঙ্গে করে ফেললাম আমরা। এবার চলে আসি পরের ওয়ার্কশিটটায় যেখানে আমরা গুণফল আর ভাগফল নিয়ে আলোচনা করব। দেখো দুটো পলিনোমিয়ালের ভাগফল কিন্তু সর্বদা পলিনোমিয়াল নাও হতে পারে। কীরকম একটা উদাহরণ নিই খুব ছোট্ট করে, যে এক্স স্কোয়ার এটা একটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যা রাশি, আর এক্স কিউব সেটাও একটা বহুপদী সংখ্যা রাশি। কিন্তু যখন আমি এক্স স্কোয়ারকে এক্স কিউব দিয়ে ভাগ করব তখন আমি ভাগফল হিসেবে পাবো 1/x। কোশ্চেনটা কি হবে? এক্স স্কোয়ারকে যদি এক্স কিউব দিয়ে ভাগ করি, এক্স স্কোয়ার একটা পলিনোমিয়াল, এক্স কিউব একটা পলিনোমিয়াল, যখন এক্স স্কোয়ার ভাগ এক্স কিউব করবো আমি পাবো 1/x, যেটা কিন্তু আদৌ পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যা রাশি নয়। তাহলে ভাগফল কিন্তু সর্বদা হয় না। আমরা এখন সেগুলোই আলোচনা করব যেগুলো পলিনোমিয়াল হবে তখনই তার মাত্রা নিয়ে। তাহলে এখানে আমরা px এর কতগুলো ক্ষেত্র দিয়েছি, qx এর ক্ষেত্র দিয়েছি। প্রথমটা দেখি, px ইন্টু qx কত হবে আমাকে বলো গুণ করে। স্যার হবে x টু দি পাওয়ার 4
প্লাস এক্সএস কিউব প্লাস এক্স প্লাস 1। এটা মুখে মুখেই করা গেল। আচ্ছা, এবার পিএক্স ভাগ কিউএক্স কত হবে বলো তো? ভাগ হবে স্যার এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে এক্স আমাকে একটু বুঝতে দাও, এক্স কিউব প্লাস 1, এটাকে আমি 1 কিউব লিখতে পারি? হ্যাঁ স্যার। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দিয়ে বলো তো এটা কত? এক্স প্লাস 1 এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস প্লাস প্লাস 1 1। এটা তো আমাদের আগে ছোটবেলাকার ফর্মুলা। এবার তাকে এক্স প্লাস 1 দিয়ে ভাগ করব। ভাগ করব। তাহলে এটা এক্স প্লাস 1 দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। যেখানে যেটা দিয়ে ভাগ করেছি সেটা শূন্য হলে চলবে না, না। অর্থাৎ এক্স প্লাস 1 শূন্য না হতে হবে, অর্থাৎ এক্স মাইনাস 1 না হতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ভাগফলটা হবে, এবং ভাগফলটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। সেটা অবশ্যই একটা বহুপদী সংখ্যামালা। এবার পিএক্স আর কিউএক্স এর মাত্রাটা কত আমাকে বলো? পিএক্স আর পিএক্স এর কিউএক্স এর দিকে মাত্রা তাকিয়ে। 3 আর কিউএক্স এর মাত্রা 1। আচ্ছা, এই দুটো যোগ করলে কত পাই? 4। এই দুটো যোগ করলে আমরা 4 পাই। দেখো তো এই 4টা পিএক্স ইন্টু কিউএক্স এর মাত্রা হয়েছে কিনা? হ্যাঁ স্যার। পিএক্স এবং কিউএক্স এর মাত্রাও আমি দেখতে পাচ্ছি 4, তাই তো? আচ্ছা, ভাগফলের ক্ষেত্রে দেখো তো, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে আমি কত পাচ্ছি? 2। আচ্ছা, এটাই কি পিএক্স ভাগ কিউএক্স এর, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 যেটা পেয়েছিলাম তার মাত্রা? হ্যাঁ স্যার। তাহলে এখানেও সেটা মিলে গেল। আচ্ছা, পরবর্তীতে আমরা লক্ষ্য করি, বলো পিএক্স ইন্টু কিউএক্স কত হচ্ছে? স্যার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্সএস কিউব মাইনাস এক্স মাইনাস 1। চমৎকার। এবার আমরা পিএক্স ভাগ কিউএক্স করতে পারছি কিনা দেখি। পিএক্স স্যার, ভাগ এখানে কিউএক্স আমরা- হচ্ছে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স প্লাস 1। যদি আমরা লব অর্থাৎ নিউমারেটরে এক্স প্লাস 1কে উৎপাদক হিসেবে পাই তাহলেই সেটা হবে। তাহলে হ্যাঁ। এক্স কিউব মাইনাস 1 এর এক্স প্লাস 1 কি কোনো উৎপাদক হতে পারে? স্যার না, এখানে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হচ্ছে। তাহলে ওর মধ্যে আমরা এক্স প্লাস 1কে উৎপাদক না। হিসেবে খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা এটা পলিনোমিয়াল নয় বলে আমরা এগুলো নিয়ে আলোচনা করব না, এটা গ্যাপ থাক। আচ্ছা, তারপরেরটাই চলে এসো তো। হ্যাঁ স্যার। পরে এখানে গুণফলটা আমাকে বলতে পারো? হ্যাঁ স্যার, গুণফলটা হলো এক্স টু দি পাওয়ার 6 হুম প্লাস এক্স টু দি পাওয়ার 5 হুম প্লাস 2x Two? 2x টু দি পাওয়ার 4। হ্যাঁ, এটা বোধহয় তুমি এটার সঙ্গে এটা গুণ করে এক্স টু দ্য পাওয়ার 4 একটা পেয়েছো, আর এক্স স্কোয়ার গুণ করে একটা পেয়েছো। হ্যাঁ স্যার। সেটা সরলীকৃত করে একবারে বলেছো। ঠিক আছে, তারপরেরটা? তারপরে প্লাস এক্স কিউব হুম প্লাস 2x স্কোয়ার হুম প্লাস এক্স প্লাস 1। আমি একটু চেক করে নিই। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে পিএক্স ভাগ কিউএক্স এর কি চিত্র হবে? স্যার এই ক্ষেত্রে আমি একটু বুঝতে পারছি না, আপনি যদি বুঝিয়ে দেন। তাহলে আমরা একটু দেখি হিসেব করে যে কি হচ্ছে ওটা। এখানে পিএক্স ভাগ কিউএক্স ছিল। পিএক্স এ আমি পেয়েছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, আর কিউএক্স এ পেয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। যদি আমরা এটার একটা উৎপাদক এটা পেতে পারি তাহলে সেটা ক্যান্সেল করে আমি হয়তো পলিনোমিয়াল পাবো। তাহলে এখানে বোধহয় তোমার উৎপাদক করতে একটু অসুবিধা হয়েছে, তাই তো? হ্যাঁ, এটা আমরা সাধারণত এরকম উৎপাদক দেখে থাকি না। আচ্ছা, দেখি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার যদি আমি লিখে দিই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারটা মনে করে করে দেখো আমি কোন পদটা বেশি নিয়েছি। প্রথম পদের জন্য এক্স স্কোয়ারের স্কোয়ার এক্স টু দ্য পাওয়ার 4 হবে, একদম শেষেরটা বি স্কোয়ার সেটাও মিলে গেল, মাঝেরটা হচ্ছে 2ab 2x স্কোয়ার, তার থেকে কিন্তু এক্স স্কোয়ারটা বাদ দিতে হবে, তবেই আমি এক্স স্কোয়ার পাবো। এবার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেললে এ লিখলাম প্লাস বি ইন্টু এ লিখে দিলাম, এটাই এ ছিল, মাইনাস বি, তাহলে এই উৎপাদক দুটো পেয়ে যাব। তাহলে ওপরে আমি ওটা পেয়ে যাব, আর নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আছে, এটা ক্যান্সেল হবে হয়ে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 হয়ে যাবে। কিন্তু তখনই হবে যখন নিচেরটা অর্থাৎ হরে যেটা আমরা লিখেছি সেটা 0 না হয়। বাস্তবিকভাবে কোনো বাস্তব সংখ্যার সঙ্গে এটা 0 হয় না, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে এটা সর্বক্ষেত্রে সব বাস্তব মানের জন্যই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে ভাগ করে আমরা কি পেলাম? এটা কেটে গেল বা ক্যান্সেল হয়ে গেল,
আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, সেটা একটা পলিনোমিয়ালই বটে। তাহলে এবার আমরা পি এক্স আর কিউ এক্স এর মাত্রা দুটো লক্ষ্য করি। পি এক্স আর কিউ এক্স এর মাত্রা দুটো কত কত হলো? 4 আর 2। 4 আর 2। যদি এটাকে আগের মতো আমরা যোগ করে দিই তাহলে কত পাবো? 6। আর ওই দুটো পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যা রাশির গুণফল, সেটার দিকে আমরা তাকাই, এটার দিকে আমরা তাকাই, তার মাত্রা কত? 6। তাহলে মিলে গেল। এবার শেষের স্তম্ভে আসি, পি এক্স ভাগ কিউ এক্স অর্থাৎ এইটা। তাহলে এখানে যদি আমরা যে মাত্রাগুলো পেয়েছিলাম সেগুলোকে যদি বিয়োগ করে দিই আগের বারের মতোই, তাহলে আমরা কত পাবো? 2। এবার তাকিয়ে দেখি পি এক্স ভাগ কিউ এক্স পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যা রাশির দিকে, সেখানে মাত্রা কত? সরাসরি কি পাচ্ছি? 2। তাহলে এটা মিলে গেল। তাহলে আমরা একটা উপপাদ্যে উপনীত হতে পারি কিনা দেখো। দেখো লেখা আছে এই উপপাদ্যটায় আমরা আসতে পারি কিনা। যদি আসলে দুটো উপপাদ্যকেই আমরা যুক্ত করে দিয়েছি রোমান লেটার 1 আর 2 দিয়ে। যদি পি এক্স এবং কিউ এক্স এই দুটি বহুপদী সংখ্যামালার মাত্রা যথাক্রমে এম আর এন হয়, আগে যেরকম জ্ঞাত নাম্বার পাচ্ছিলাম তার জায়গায় অজ্ঞাত এম আর এন দিয়ে লিখলাম, হয় তবে পি এক্স ইন্টু কিউ এক্স এর মাত্রা কি হবে? m প্লাস n। ঠিক আমরা ওখানে যুক্ত করে পেয়েছিলাম আগেরটায়। আর ভাগের ক্ষেত্রে যদি সেটা বহুপদী সংখ্যামালা হয়, কারণ সর্বক্ষেত্রে সেটা বহুপদী সংখ্যামালা হচ্ছিল না, যেখানে বহুপদী সংখ্যামালা হবে সেখানে পি এক্স ভাগ কিউ এক্স এর মাত্রা কি হবে? m মাইনাস n। বাহ, ওই উদাহরণটা মনে রেখে তুমি একদম সঠিকভাবে বলতে পেরেছো। তাহলে তোমাদের আজকের ক্লাসে যা আমাদের জ্ঞাতব্য ছিল সেটা আমরা শিখে গেছি। অনেক ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ স্যার।